আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের মধ্যে একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা তো লাউয়ের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা আপনাদেরকে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন লাউ কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই রেসিপির জন্য কিন্তু লাউগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। লাউগুলো কেটে নেওয়ার পরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরা। এবার কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। দেখুন কালো জিরা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে সরু করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ কিন্তু বুঝেই ব্যবহার করবেন, কারণ লাউ রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য আপনারা প্রথমে অল্প করে লবণ দিয়ে দেবেন, চেক করে দেখে নেবেন, যদি লাগে আবারও দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু আর আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না, এই মশলা দিয়ে রান্নাটা করে নেব। অল্প মশলাতে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। দেখুন মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লাউগুলো কেটে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেবেন। পানি থাকলে কিন্তু রান্না করার সময় অনেকটাই পানি ছাড়বে, সেজন্য খুব শুকনো করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। তো লাউয়ের যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু লাউগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। দেখুন নেড়েচেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা ঢাকা দিয়ে রান্না করবেন, মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। তাতে করে দেখবেন লাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন আবারও আমি ঢাকা খুলে নিলাম। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। দেখুন লাউগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আবারও একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে পানিটাও শুকনো হয়ে যাবে আর লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আর ঢাকা দিচ্ছি না। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে লাউগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা আপনারাও বাড়িয়ে দেবেন, সুন্দর করে একটু ভেজে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো হয়। তো এইভাবে আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন লাউগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে।
দেখুন লাউয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। দেখুন লাউগুলো ভাজা হওয়ার পর কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এভাবে মাঝের অংশটা একটু আমি সাইড করে নিচ্ছি লাউগুলোকে কড়াই থেকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু 2টো বা 3টে ডিমও এখানে দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে, খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ঝুরি করে নিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা তো লাউয়ের রেসিপি অনেক খেয়েছেন, তো এইভাবে ডিম দিয়ে ভাজা করে একবার খেয়ে দেখবেন, রুটি পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগবে। ডিম দেওয়ার পরে আবারও আমি 5 মিনিট মতো ভেজে নেব। দেখুন ডিমগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটা খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। লাউ কিন্তু পানি থাকলে ভালো লাগবে না খেতে, পানি একেবারে আপনারা শুকনো করে নেবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে, একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।